ব্রহ্মদেব, দেবী স্বর্ণরেখাই ছলনা করেছেন, আর তাও আমাদের মধ্যে থেকে। আমরা এখনো পর্যন্ত দেবরাজ ইন্দ্রকে এই কারণে খুঁজে পাইনি কারণ দেবী স্বর্ণরেখা আমাদের গতিবিধির ব্যাপারে সব জানতেন। দেবী স্বর্ণরেখা এটা উচিত করেননি। এইভাবে ছলনা করার জন্য ওনার কঠোর শাস্তি পাওয়া উচিত। দেবী, আপনি সত্য বলেছেন। নাগলোক থেকে দেবলোকে প্রবেশ হয়তো উনি এই প্রকার কোনো ধ্বংসলীলার জন্য করেছেন। উনি আমাদের দেওয়া সমস্ত শক্তির অপপ্রয়োগ করেছেন। আমি ওনার দ্বারা কৃত সমস্ত কার্য নষ্ট করে দেব, আর অস্থায়ী রূপে ওনার সমস্ত শক্তি কেড়ে নেব। যদি ওনার কৃতকর্ম উনি স্বীকার করে নেন, তাহলে সেটাই দেবলোকের পক্ষে উচিত হবে। মা, আমি যা করতে চলেছি তাতে তুমি আমার সহায় হও। আর্য স্যার, আমি না বলে কোথায় চলে গেলেন? বাইরে গেছেন হয়তো। আমাকে খুঁজছিলে? তুমি আজ আর পালাতে পারবে না। আর্য স্যার, আমার আপনার সাথে একটু কথা আছে। এখন সময় কথা বলার নয়, কারণ এই সময়টা খুবই অমূল্য, স্পেশাল, বারবার ফিরে আসবে না। সন্তোষী, আমি অনেক অন্যায় করেছি, আর সে সব কাজের জন্য আমি তোমার থেকে ক্ষমাও চেয়েছিলাম। কিন্তু আজ একটা প্রমিস করছি যে আজকের পর থেকে আমি তোমাকে কোনো কষ্ট দেব না। আমি খুব ভাগ্যবতী, আমি স্বামীরূপে আপনাকে পেয়েছি। আর্য স্যার, আমার আপনার সাথে খুব দরকারি। এটা ঝগড়া করার সময় নয়, বুঝলে?
কিন্তু এটাও তো সত্যি। যতক্ষণ না আমি আপনাকে সত্যিটা জানাচ্ছি, আমার মন শান্ত হবে না। জানো সন্তোষী, আমার জীবনে কত মানুষ এসেছে আর চলে গেছে, কিন্তু কখনো আমি তাদের উপর এতটা ভরসা করিনি। জানি না তুমি কিভাবে নিজের সততা আর সারল্য দিয়ে আমার মন জয় করে নিয়েছ, আর আমি জানতেও পারলাম না। দাঁড়ান আর্য স্যার, আমি যেটা সন্তোষী! আরে বাবা, সন্তোষী! আমি আপনাকে সন্তোষী! আরে কোথায় গেল মেয়েটা? আর্য, সন্তোষী, আর্য স্যার, কোথায় আছো তোমরা? কে জানে কোথায় আছে। মনে হচ্ছে ডাক্তারের রিপোর্টটা আমাকে নিজেকেই খুঁজতে হবে। এই হিরো, বাইরে আয়। আরে এটা তো সিন্দুরির গলা। ও আবার এখানে ফিরে এসেছে। ও ফিরে এলো কেন? শোনো, তুমি টেনশন করো না, আমি গিয়ে ওকে মজা দেখাচ্ছি। এই নিন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি আর কখনো আপনাকে নিজের থেকে দূরে যেতে দেব না, কখনো না। এ কি হচ্ছে? দেবরাজ, দেবরাজ ইন্দ্র, আপনি অতি শীঘ্র আমাদের সম্মুখে উপস্থিত হন। নিশ্চয় ব্রহ্মদেব। দাঁড়াও, মধু ম্যাডাম তোমায় ভেতরে যেতে বারণ করেছেন। আরে আমায় ভেতরে যেতে হবে। না না না, আরে হাট, আরে আমায় আটকাবি। হিরো, দাঁড়াও। বাইরে আয়। সিন্দুরি, তুমি শুনতে পাওনি ওয়াচম্যান কি বললেন? মধু ম্যাম তোমাকে এখানে আসতে বারণ করেছেন, চলে যাও এখান থেকে। আরে চুপ। মধু ম্যাডাম কেন, ওনার মাও যদি চলে আসে না, তাও আমাকে আজ আমার হিরোর সাথে দেখা করে থেকে কেউ আটকাতে পারবে না। হিরো, সিন্দুরি, সিন্দুরি, তুমি আবার ফিরে এলে? হিরোকে বাইরে ডাকুন। হিরো, বাইরে আয়। হিরো। আরে এভাবে চিৎকার করছো কেন? প্রবলেমটা কি তোমার? আমার লাইফের প্রবলেম অন্য কেউ না, বরং এই নকল সন্তোষী, যে আমার জীবনটা অশান্তিতে ভরে দিয়েছে।
আমার আর্য স্যারকে মিথ্যে বলা উচিত হয়নি। এই সন্তোষী মা, আমাকে সাহায্য করো। ওয়াচম্যান, এই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দাও। আবার চলে এসেছে ঝামেলা করতে। আরে সিন্দুরি, তুমি কোন ধাতুতে তৈরি? আমাদের কোনো কথার কোনো প্রভাব পড়ে না? আরে কেন চলে আসো তুমি আমাদের ছেলে বৌমার জীবনে হস্তক্ষেপ করতে? আমি কারোর জীবনে হস্তক্ষেপ করছি না, হস্তক্ষেপ তো ও করেছে। আর্য যে মেয়েটাকে ভালোবেসেছে সেটা আমি। কিন্তু ওই নকল সন্তোষী আমাদের দুজনের মাঝে আসার চেষ্টা করছে। সবাইকে ঠকিয়ে ও আমার ভালোবাসাকে নিজের নাম দিচ্ছে। তুমি কে যে আমার নামে এরকম অভিযোগ করছো? যদি ওর বিরুদ্ধে আর একটাও কথা বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না সিন্দুরি। চলো বেরো, বেরো এখান থেকে, নয়তো ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো এখান থেকে। সিন্দুরি, এই বাড়িতে সবাই তোমার সত্যিটা জেনে গেছে। তোমার কথা আমরা বিশ্বাস করি না। যাও বলছি না, যাও এখান থেকে। আমি কোথাও যাব না, আর আমি কথা দিলাম যদি আমার আর হিরোর মাঝে কেউ আসার চেষ্টা করে তাহলে আমি সবাইকে প্রাণে মেরে ফেলবো। এই, হাউ ডে ইউ! তুমি আমার সামনে আমার পরিবারকে হুমকি দিচ্ছ? কারণ এরা সবাই মিথ্যে বলছে, সবাই মিথ্যে বলছে। আরে তুই ভাব, যদি আমি সত্যি নাই বলতাম তাহলে এখানে কেন আসবো, সেই জায়গায় আমায় অপমান করা হয়, আমায় মিথ্যেবাদী বলা হয়, যেখানে সবাই আমার শত্রু, সেই জায়গায় আমি বারবার কেন আসবো? মা, আপনি যা বলেছিলেন তাই কি হবে? সন্তোষী যা করেছে তার ফল কি ওকে এভাবেই পেতে হবে? তুই প্রমাণ চেয়েছিলিস না? ঠিক আছে, আমি প্রমাণ পেয়ে গেছি। আমার ফোন আমার কাছে আছে। সিন্দুরি এত জোর গলায় কি করে বলছে? কিছু একটা প্রমাণ তো আছে ওর কাছে। না আর্য, তুই আগেও সন্তোষীকে সন্দেহ করেছিস সিন্দুরির জন্য, এবার আর নয়, নয়তো তোর সম্পর্ক চিরকালের মতো নষ্ট হয়ে যাবে। এবার সব মিথ্যে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি কোনো ভিডিও দেখতে চাই না, প্লিজ চলে যাও এখান থেকে। আমি যদি ওর মোবাইলটা কেড়ে নিতে পারি তাহলে হয়তো আমরা একটু সময় পেতে পারি যে এরপর কি করা যায়। ভিডিও তো তোকে দেখতেই হবে। আবার আমার ছেলেকে বিরক্ত করতে এসেছো তুমি। যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। দেখো মা, আমাদের একটাই ইচ্ছা ছিল যে তুমি যেন যে করেই হোক আর্যকে কাছে পাও, আর সেই জন্যই আমরা সিন্দুরিকে ঠকিয়েছি। আমরা ওকে ভাং খাইয়ে দিয়ে ওর থেকে সত্যিটা জেনে নিয়েছি।
সিন্দুরি সত্যি কথা বলছে। তোমরাও দেখো। কাকা, আমি জিতে গিয়েও হেরে গেলাম। আমি আর্য স্যারকে পেতে তো চেয়েছিলাম, কিন্তু এইভাবে না। এবার কি হবে মা? এই সত্যের জন্য তো সন্তোষীকে খুব কষ্ট পেতে হবে। এটা হতে পারে না। সন্তোষী, এই ভিডিওতে তুমি যা যা বলছো সেগুলো কি সত্যি? সন্তোষী, আমাকে বলে দাও যেগুলো মিথ্যে। তুমি বলো। দেখো বাবা, তুমি কথা বলো না প্লিজ। আজ না, আজ আমি সন্তোষীর মুখ থেকে শুনতে চাই যে সত্যিটা কি। সত্যিটা তোমার সামনে আছে, তাও তুমি ওই মিথ্যেবাদীকে জিজ্ঞেস করছো? এমনিতে তো সব সময় সত্যের বুলি আওড়ায়। এবার বল নিজের স্বামীকে যে সত্যি এটাই যে তুই ওকে ঠকিয়েছিস। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, প্লিজ উত্তর দাও। আর্য, তুমি বাবা, আবার ওকে please, প্লিজ আমার কোনো কথা কথাটা বলবে শোনো। না। কোনো কথা বলবে না তুমি। সন্তোষী, সত্যিটা বলে দাও। নিজের না হোক অন্তত আমাদের লাইফে শান্তি দাও। সন্তোষী, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। সিন্দুরি কি সত্যি কথা বলছে? উত্তর দাও। প্লিজ সন্তোষী, তুমি দয়া করে বলো যেগুলো মিথ্যে। আই নো যে তুমি আমার সাথে এরকম করতে পারো না। বলো সন্তোষী।